Bururi ang sornati rongno jengjalni sokomor kha tabukni hapang borni bagui tongthai nokni siming sengai budrunani sher sabo khlai rijaka koktishala omorpurni Anandodhar Town Hall nogo skill development ni bisingti training na harjak tongnai Bururi ang rokno toolkit bagmani pandao kok sanan thangai okokno saka hastini mantri okra Professor Dr. Manik Saha Hasteo kodongma zora shornarthi ingi tongmani Bururi ang rok tabuk borokni jungjal sokomori reka hastin hapang Brokni bagir zaka dalbidal chef shop tongthai nokni simi chengai bud rimanani aba haikinu tebu shaka rangrama bai simi jungjalni ya kage henei brok shaksangni ya kongbai bachoi manani chef shabor zaka henei aba henei no ashol tebu dalbidal kok shaka hasani montrokra Professor Dr. Manik Saha থেকে এসেছেন তাদের কি দুর্বিষহ অবস্থা ছিল আমরা সবাই জানি কিন্তু খালি চোখের জল ক্রোকোডাইল টিয়ার্সে আমরা দেখেছি কিন্তু আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন 2018-র পর আমাদের সরকার এলো আসার পর তাদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য একমাত্র আজকে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি একমাত্র বিজেপির নেতৃত্বাধীন সরকার তাদের স্থায়ী ব্যবস্থা তাদের পুনর্বাসন তাদের এভরিথিং একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বের যে সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা সেটা করেছি এখানে সেটা বুঝতে হবে অনেকে অনেক কথা বলবে কিন্তু এখানে যারা ব্রু সম্প্রদায়ের যারা আছেন আপনারা কিন্তু এগুলো যারা আপনাদের জন্য করেছে তাদের আপনাদের বিশ্বাস রাখতে হবে আগামী দিনে অনেক কিছু করবে এবং সেটা ভুললে চলবে না যে আমরা কিভাবে জেনারেশন টু জেনারেশন এই এমন দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটিয়েছে একমাত্র আমাদের সরকার এসে তাদের সেই ব্যবস্থা করেছেন এবং এখানে ওনাদের যেসব সমস্যা 23 বছরের সমস্যা ছিল আমরা সবাই জানি 23 বছর ধরে এইভাবে কাটিয়ে গেছে এখানে যারা ব্রু লিডাররা এখানে আছেন অনেককে আমি চিনি জানি ওনারা অনেক সময় এসে আমার সাথে কথা বলেন আমরা একটা স্থায়ী সমস্যার সমাধান করতে পেরেছি তারপরেও দেখুন এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে যেন তারা অন্যদিকে না যায় খালি আমি দিলাম কিছু টাকা খালি দিয়ে দিলাম আর কিছু করলাম না বাড়ি বানিয়ে দিলাম সেটা হবে না রাস্তাঘাট শিক্ষা ইলেকট্রিসিটি আমাদের যে বিধানসভা ইলেকশন দেওয়ার জন্য যে আই কার্ড ইত্যাদি ব্যবস্থা আমরা করেছি কিন্তু তারপরেও তাদের অন্ততপক্ষে আর্থসামাজিক রেশন পানি থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি আপনারা একবার ভাববেন এগুলো ইতিহাস কখনোই ভোলা উচিত নয় যে কে আপনাদের সাথে কে ছিল এই ডাবল ইঞ্জিনের সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার আপনাদের জন্য কাজ করেছে এবং ভারত সরকার ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার এবং আপনাদের যারা লিডাররা আছেন তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই সমঝোতা অনুযায়ী লাইন বাই লাইন সমস্ত যে সমঝোতার মধ্যে লেখা ছিল সবকটা কিন্তু করেছে এরপরেও অনেক কিছু থাকে অনেকে সেই দিকেও আমরা বারবার কথা বলছি আমার মনে আছে আমি যখন প্রথম যে আমাদের আমি যখন মুখ্যমন্ত্রী হই তারপরে সেখানে আমি এক দুটো জায়গায় আমি গিয়েছিলাম সেখানে ওনাদের সমস্যা বলেছেন সেই সমস্যার সমাধান আমরা কিন্তু অনেকাংশে আমরা করতে পেরেছি আজকে কেন্দ্রীয় সরকার যে প্যাকেজ দিয়েছে তাতে করে আমরা আবাসন পানীয় জল বিদ্যুৎ রাস্তা স্বাস্থ্য শিক্ষা এবং অন্যান্য যে মৌলিক যে পরিষেবা সেটাকে নিশ্চিত করার পাশাপাশি জীবন জীবিকার জন্য কিন্তু আমরা প্রতিদিন কাজ করে চলছি আজকে এখানে দেখুন আমরা এর আগেও ছয়লাংটাতে করেছিলাম আজকে দ্বিতীয় পর্যায়ে করছি এইভাবে কন্টিনিউয়াস চলবে প্রতিটা পরিবারে যেন স্থায়ী তাদের আর্থসামাজিক উন্নয়ন হয় এবং মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারে সেই যে একটা হিউম্যান টাচ আমাদের সরকারের সেটা কিন্তু রয়েছে সেটা আপনারা ভুললে চলবে না অনেকে এসে আপনাদের অনেক কিছু বলতে পারে কিন্তু প্রকৃত অর্থে আমাদের যে ইচ্ছা এবং আমাদের যে চেষ্টা সেটা কিন্তু কে করেছে সেগুলো আশা করি আপনারা মনে রাখবেন এবং এখানে যে ভবিষ্যৎ যে বিষয় যে ভবিষ্যতে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো সরকার হেল্প করছে কিন্তু তারপরেও কিন্তু আপনাদের নিজস্বও কিন্তু একটা চেষ্টা থাকতে হবে যে আমার যে আয়ের উৎস তার থেকে আরও কীভাবে আমার আরও বেশি আয় আমার শিক্ষা দীক্ষা আরও কীভাবে বাড়ানো যায় এবং নেক্সট জেনারেশনকে
আপনারা ভাবুন যে এত বছর ধরে আপনাদের এই দুর্বিষহ অবস্থা থেকে এখন একটা কিন্তু সুযোগ পেয়েছেন। তো আমার মনে হয় যে এই ধরনের যে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেভাবে পুনর্বাসন দেওয়া হচ্ছে, আগামী দিন আমাদের যে ছেলে মেয়েরা তারা নিশ্চয়ই সেই সুযোগের সদ্ব্যবহার করবে। আমি যখন এখানে ঢুকছিলাম আমি দেখছিলাম বিভিন্ন যে স্টলগুলো এখানে লাগানো হয়েছে এবং বিভিন্ন স্টলে দে ওয়ার ভেরি হ্যাপি যে না আমরা যে কাজ করছি, কাজের এই যে ট্রেনিং নিয়েছি তাতে করে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। এটা তো সবাইকে তো আর দেখানো যাচ্ছে না, কিন্তু এক একটা যেসব যে আমাদের লিস্ট আছে কোন কোন জায়গার মধ্যে স্কিল যে ডেভেলপমেন্ট করা হবে, কয়েকটা খালি এখানে দেখানো হয়েছে। আমি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব যে ওনারা যেভাবে কাজ করছেন। এখানে ব্রু দক্ষতা উন্নয়ন যে কর্মসূচি রয়েছে এটা এবারের আজকের হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। এখানে প্রায় 1877 জন যারা সুবিধাভোগী আছেন তারা কিন্তু আজকে এখানে এই টুল কিটস পাবে, যারা যারা যে জায়গার মধ্যে যারা এই ট্রেনিং পেয়েছেন। এখানে যারা ড্রাইভিংয়ের জন্য আপনার এমনিতে বাস্তব ক্ষেত্রে আপনি খুঁজে দেখবেন একজন ড্রাইভার কেউ পাবেন না। আসলে বান্ধব হাস্তিনী মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শানো কারিবা মাজাখা অমরপুরনি এমএলএ রঞ্জিত দাস কমিটি হাংকরনি ডিএম রিঙ্কল আঠার বিধানসভাनि স্পিकार रामबान समाजनो खबै बदलनीति कुमार आदम रक ब्यूरो रिपोर्ट चिनी खरां।